বাংলাদেশকে বিশ্ব যোগাযোগের কেন্দ্রবিন্দু করতে চায় বলেছেন প্রধানমন্ত্রী। আগামী বছর ৩ মেগা প্রজেক্টের উদ্বোধন বলেছেন ওবায়দুল কাদের। ইতালির উপকূল থেকে ৫৩৯ অভিবাসন প্রত্যাশী উদ্ধার। এবং রাতে নামছে পিএসজি, অভিষেকের অপেক্ষায় মেসি। আসসালামু আলাইকুম। কর্ণফুলী সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শারমিন আক্তার সোনিয়া। শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের সম্ভাবনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে সারা বিশ্বের সঙ্গে যোগাযোগের একটা কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চায়। রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ কাজের উদ্বোধনকালে এই কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সার্বিকভাবে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটাকে সামনে রেখে সারা বিশ্বের সঙ্গে যোগাযোগের একটা কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই আমাদের দেশটাকে, যাতে আর্থিকভাবে আমাদের দেশ অনেক বেশি লাভবান হবে। বর্তমানে সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি দেশ বিশ্ব যোগাযোগের কেন্দ্রবিন্দু হলেও আগামীতে বাংলাদেশ বিশ্ব যোগাযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এই এয়ারপোর্টের সম্প্রসারণ হলে পরে আমি মনে করি যে পাশ্চাত্য থেকে প্রাচ্যে বা প্রাচ্য থেকে পাশ্চাত্যে যত প্লেন যাবে তাদের রিফুয়েলিং এর জন্য সব থেকে বেশি ভবিষ্যতে কক্সবাজারটাই হবে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, যেটা খুব স্বল্প সময়ে এখানে এসে নামতে পারবে, রিফুয়েলিং করতে পারবে, যেতে পারবে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটাকে সামনে রেখে সারা বিশ্বের সাথে যোগাযোগের একটা কেন্দ্রবিন্দুতে আমরা পরিণত করতে চাই আমাদের দেশটাকে, যেটা আর্থিকভাবে আমাদের দেশ অনেক বেশি লাভবান হবে। বিশেষ করে আমাদের দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি, তাদের সাথে আমাদের যোগাযোগটা বাড়াতে হবে। যোগাযোগ হলে আমাদের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ হবে। আমরা শুধু এই পশ্চিমাদের দিকে মুখ করে থাকবো না, পাশাপাশি আমরা অন্যান্য যে সমস্ত দেশগুলি আছে আমাদের বন্ধু, সেখানে আমাদের বিমান যাতে যায় ভবিষ্যতে আমরা সেই চেষ্টাই করব। নানা পরিকল্পনা কিন্তু আমরা হাতে নিয়েছি কক্সবাজার নিয়ে, তাছাড়া কক্সবাজার থেকে একবার টেকনাফ পর্যন্ত এবং আমাদের সেন্ট মার্টিন, শাহপরদ্বীপ সবগুলি যাতে উন্নত হয়, আমাদের পর্যটকদের যেন আকর্ষণ করতে পারে তার ব্যবস্থা করা। সেখানে আমরা বিদেশিদের জন্য স্পেশাল জোন করে দেব, যেখানে শুধু বিদেশিরা আসতে পারবে এবং তারা যেতে পারবে, তারা তাদের মতো করে যেন তারা উপভোগ করতে পারে, সেই ব্যবস্থাটাও করে দেওয়ার আমাদের পরিকল্পনা আছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী বছরে 3টি মেগা প্রজেক্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুনে পদ্মা সেতু, পরে কর্ণফুলী, বছর শেষে তরুণ প্রজন্মের স্বপ্নের মেট্রো রেল লাইন 6 উদ্বোধন হবে। আজ রবিবার রাজধানীর উত্তরায় মেট্রো রেলের জন্য নির্মিত ডিপোতে ভায়াডাক্টের ওপর ট্রেন চলাচল পরীক্ষণের আনুষ্ঠানিক সূচনা করে এসব কথা বলেন তিনি। এসব মেট্রো রেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এনএম সিদ্দিক, বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের প্রতিনিধি, জাইকার বাংলাদেশ অফিস প্রধান ও মেট্রো রেলের পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজ প্রথম মেট্রো ট্রেন এসছে, ভায়াডাক্টের পারফরমেন্স টেস্টের শুভ সূচনা হতে যাচ্ছে। সমালোচকরা সমালোচনা করবে, অপপ্রচার করবে, কিন্তু আমরা জবাব দেব কাজ দিয়ে। আগামী বছর জুনে পদ্মা সেতুর উদ্বোধন হবে, এরপর কর্ণফুলী শেখ মুজিবুর রহমান টানা, এবং বছর শেষে ইনশাল্লাহ তরুণ প্রজন্মের ড্রিম প্রজেক্ট শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প এমআরটি লাইন 6 তিনি নিজেই শুভ উদ্বোধন করতে পারবেন। বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু ময়মনসিংহ আগমন উপলক্ষে ত্রিশাল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিল নয়নের নেতৃত্বে এক সংবর্ধনা ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার বগারবাজার চৌরাস্তা এলাকায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক এ.কে.এম. আফজালুর রহমান বাবু। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহসভাপতি মুজিবুর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক ফরিদুর রহমান ইরান, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল মনি, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জজ। কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন উপলক্ষে ত্রিশাল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিল নয়ন নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য রাশিদুল হাসান রানা, সদস্য ইমতিয়াজ আহমেদ বুলবুল, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইমদাদুল হক স্বপন, যুগ্ম আহ্বায়ক মানিক রাজবর, বালিপাড়া ইউনিয়ন সভাপতি শাহাদাতুল্লাহ আদনান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সোহাগ, কানিহারি ইউনিয়ন সভাপতি মুশফিকুর রহমান রুবেল, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, মঠবাড়ি ইউনিয়ন সভাপতি আলেক মাহমুদ, সাধারণ সম্পাদক শফিউল্লাহ, বৈলর ইউনিয়ন সভাপতি লিটন প্রমুখ। ফরিদপুর সদরপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর, মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় 4 জন আহত হয়ে সদরপুর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ফরিদপুর প্রতিনিধি জেসমিন হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মাহির হাসান। উপজেলার হাটকৃষ্ণপুর ইউনিয়নের পূর্বপ্রান্তিক গ্রামে শনিবার সকালে 40 থেকে 50 জন লোক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সালাম ফকির, হাতেম সর্দার, মান্নান সর্দার, সিরাজ, কামাল শেখ, ফরাজি ও সামাদ সহ 8টি বাড়ি ভাঙচুর ও লুটপাট করে বলে হামলা শিকার পরিবারগুলো অভিযোগ করেন। হামলা শিকার পরিবারগুলো অভিযোগ করে বলেন, কোরমান আলী কুটি, এরুন ফকির ও হারুন ফকিরের নেতৃত্বে এই হামলা হয়েছে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন ও আধিপত্য বিস্তারের লক্ষ্যে প্রতিপক্ষের লোক এই হামলা ও লুটপাট চালায়। এই ঘটনায় সদরপুর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। আব্বাস ফকির কি করছে আর আপনার বাড়ি কি আমরা লো সকালে কিছু জানি না, তার আইসে বাড়ি ঘর কুবাইয়া আইডিয়েছে। হ্যাঁ, 6টা বাজে, ভোর 6টা বাজে আইসে শুরু করছে। বাচ্চাদের আমার বাচ্চা একজন ডরাইয়া মরে যায়, নানি বাচ্চা বুঝছেন, মরে যায়। কথা কও কুবাইছে প্রথম ওই দোকান কুবাইছে, এই জায়গায় এসে তারা আমাকে ঘর কুবাইয়ে তারপরে আইডিয়েছে। আমার বাচ্চা খাইতে হয়েছিল, স্কুলে যাবি খাইতে হয়েছিল। আমার দাদি হয়েছে চাহারি 10 দাদি হয়েছে চূড়া হয়েছে বাড়ি দিছে বলে, তারপরে আবার তাই আমি গরু কাছে খাই, ওনার ঘরে খাই। এর ভিতরে হুট হুট শব্দ হবে, ব্যাপার কি এর ভিতরে দেখেন কুবা খুবই খালি কুবা লাগছে। কারা কোবাইছে? কুবাইছে এই বাড়ি বেশি। নাম কি? হারুন ফকিরের। হাটকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল ফকির বলেন, এলাকার কিছু দুষ্কৃতী লোক দেশীয় অস্ত্র নিয়ে এলাকার 10 থেকে 12টি বাড়ি ভাঙচুর ও লুটতরাজ করেছে। আমি আইন শৃঙ্খলা বাহিনীর নিকট সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনা দাবি করছি। আমাদের ইউনিয়নে দীর্ঘদিন যাবৎ 10-12 জন সন্ত্রাসী লোক আছে। এদের কাজই এলাকার ভিতরে রাশ সৃষ্টি করে সাধারণ মানুষের বাড়িঘর লুটতরাজ করা। কোনো রকম গন্ডগোল মারামারি নাই, হঠাৎ করেই তারা সুসংগঠিত বাহিনী যাইয়া 20-50 জন লোক যাইয়া 10-12টা বাড়ি লুটতরাজ করছে, মানুষে কুবাইছে, মানুষের গরু বাছুর এবং ঘরের যে সমস্ত জিনিসপাতি সেই সমস্তগুলো তারা লুট করে নিয়ে গেছে এবং এখনো এরা অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় একটা ত্রাস সৃষ্টি করছে। সাধারণ মানুষের জীবনযাত্রা অচল করে ফেলছে। মানুষের জীবনের এবং সম্পত্তির নিরাপত্তা নাই। এদের সুষ্ঠুভাবে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের আবেদন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও আমাদের আবেদন যে শেখ হাসিনার রাজত্বে এইরকম বিএনপির সন্ত্রাসীরা, চিহ্নিত সন্ত্রাসী এক একজনের 50-60টা করে মামলা আছে, তারা এইভাবে এলাকার ভিতরে সন্ত্রাস সৃষ্টি করে মানুষের জীবনযাত্রা বিপন্ন করছে। এর সুষ্ঠু বিচার যাতে হয় সেই ব্যাপারে আমি আইন শৃঙ্খলা বাহিনী এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি দাবি করি। যার বিরুদ্ধে হামলার এই অভিযোগ তিনি বলেন, আমি আরও হামলাকারীদের ফিরিয়েছি। আমি ইউপি নির্বাচন করব, সে কারণে আমাকে জড়িয়ে এই অভিযোগ করা হয়েছে। এটা তো সম্পূর্ণ যারাই আছে ওই জায়গা তার কাছে জিজ্ঞেস করেন না। আমি 10 জন বাড়িয়েছি যে মোটামুটি কথা তোমরা কেউ এই সমস্ত গাড়ি যেমন করে না, আমি গাড়ি যেমন হাতে নাই। আমি কথা সবাই বলছি,
এবং ওই যারা আছে তারা সবাই জানে যে আমি ফিরেছি সেখানে ওই যে কিছু লোকজন আসলে উশৃঙ্খল লোক আমি যে নিজে হাতে টাকা নিয়ে তারা বাইরে আমি বললাম যে ফের কাজ করস আমি হাতে নেই আমি এই কথা কই আমি চলে এসেছি যে তোরা যা পাস্তা করেন ভেজাল বুঝাল ভিতরে আমি নাই আমি এমনি ভেজাল বুঝাল পছন্দ করি শাহিদ আলী আছে ওই যে হ্যাঁ শাহিদ আলী যে ওয়াইফ আছে শাহিদার যে শাশুড়ি আছে তার কাছে জিজ্ঞেস করেন আমার ভূমিকাটা কি ছিল তারা যদি বলতে পারে যে আমি এই কাম ঘটাই শাহিদ আলী স্ত্রীর সামনে আমি ওই গুণের ডাকাতে বাড়িয়েছি যে সমস্ত গ্যাঞ্জাম করলে আমি হাতে নাই তোরা যে করে যে আমি এই সমস্ত গ্যাঞ্জাম গুলো হাতে আমি গ্যাঞ্জাম গুলো আমি পছন্দ করি না এর আমি বসবাস করে মানে এমনি ঝামেলা টুকটাক মানুষের সাথে থাকেই, কিন্তু এই যে মানে বাড়িঘর ভাঙচুর লুটপাট এই যে ছোট ছোট বাচ্চাগুলো সম্পূর্ণভাবে এগুলো আমি অপছন্দ করি অমানবিক এগুলো কোনো মানুষ করতে পারে না। হ্যাঁ, এগুলো সুয়ের জন্মের সুয়ের। সদরপুর থানার ওসি সুব্রত গোলদার বলেন, এই ঘটনায় একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে মামলা রুজু হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওরা এজাহার দিচ্ছে, এজাহার গতকাল দিচ্ছে, কিন্তু এজাহার একটু ঝামেলা আছে, যার কারণে ওইটা তদন্ত সাপেক্ষে মামলাটা নিব। তদন্ত সাপেক্ষে মামলাটা নেবেন, ওরা একটা অভিযোগ করছে, কিন্তু এটা তদন্ত সাপেক্ষে আপনার মামলা। হ্যাঁ, অভিযোগটা একটু অসামঞ্জস্য বলতে আসামি হিসেবের চেয়ে বেশি এবং কিছু ঘটনা উল্টো পাল্টা, যার কারণে এটা তদন্ত সাপেক্ষে সঠিক করে এজাহারটা নিয়ে মামলা নিব। আর এখন এখানে এই পরিস্থিতিতে আপনাদের ওখানে কি অ্যাক্টিভিটিস কি আছে? এখানে পুলিশ মোতায়েন আছে এবং উভয় পক্ষের দিকে পুলিশের নজরদারি অব্যাহত আছে এবং কাইজা দাঙ্গা যাতে পরবর্তী সময় না হয় তার জন্য আমাদের যে পুলিশিং ব্যবস্থা ওটা জোরদার করা হয়েছে। আধিপত্য বিস্তার নিয়ে মানুষের বাড়িঘর ভাঙচুর ও লুটতরাজের মতো অমানবিক কাজ থেকে মানুষ ফিরে আসবে, এটাই প্রত্যাশা এলাকাবাসীর। মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে ময়মনসিংহে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে সদর উপজেলার ভাবখালী কাচারি বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা গাজী রজব আলী শেখ, শেখ হারুনার রশিদ, ব্যবসায়ী নাজিম উদ্দিন, আব্দুল মোতালেব, ফখর উদ্দিন এবং আবুল কালাম আজাদ প্রমুখ। বক্তারা বলেন, সম্প্রতি আশঙ্কাজনক হারে এলাকার যুব সমাজ মাদকাসক্ত হয়ে পড়ায় হানাহানির মতো ঘটনা ঘটছে। ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মৎস্য সপ্তাহ 2021 উপলক্ষে সেরা মৎস্য চাষী হিসেবে নির্বাচিত হয়েছেন চুরাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল ব্যাপারী। কার্প জাতীয় মিশ্র মাছ চাষ করে তিনি সম্মাননা পান। রবিবার দুপুরে মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের পর পুরস্কার বিতরণকালে তাকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান অতিথিবৃন্দ। এছাড়া পাবদা ও গুলশা মাছ চাষ করে দ্বিতীয় পুরস্কার পেয়েছেন গোসাই হালদার। খাঁচায় মাছ চাষ করে তৃতীয় পুরস্কার পেয়েছেন দেলোয়ার হোসেন। এর আগে উপজেলার আব্দুল ওয়াসিফ মিলনায়তনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ছিল। সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয়াঙ্কা সাহা। আরও উপস্থিত ছিলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, ঢাকা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার আব্দুল হান্নান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ, কলাকোপা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম খলিল, আকলা ইউপি চেয়ারম্যান আবিদ হোসেন, শিকারিপাড়া ইউপি চেয়ারম্যান আলিমুর রহমান খান পিয়ারা প্রমুখ। পরে উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। ময়মনসিংহের নান্দাইলে জাতীয় মৎস্য সপ্তাহ 2021 পালন উপলক্ষে রোববার উপজেলা প্রশাসনিক সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বেশি বেশি মাছ চাষ করে বেকারত্ব দূর করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজিত মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ফয়েজ উদ্দিন, আইসিটি প্রোগ্রামার মোহাম্মদ রকিবুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, প্রভাষক মাহবুবুর রহমান বাবুল, রমেশ কুমার পার্থ, শামস ই তাবরিজ রায়হান, প্রভাষক অরবিন্দ পাল অখিল, প্রভাষক আমিনুল হক বুলবুল, মজুমদার প্রবাল প্রমুখ। এছাড়া মতবিনিময় সভায় ভিডিও প্রজেক্টরের মাধ্যমে মৎস্য উৎপাদন ও চাষ বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শন ও উপস্থাপন করেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিশ্বজিৎ কর্মকার সানি। পরে মতবিনিময় সভার শেষে
উপজেলার 5 জন সফল মৎস্য চাষীদের মাঝে সম্মান বা ক্রেস্ট প্রদান করা হয়। ফটিকছড়ি ভূজপুরে মরহুমা হাজী জুজিয়া বেগম যুব ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত গরিব দুস্থ অসহায় মহিলাদের জন্য আত্মকর্মসংস্থানমূলক কর্মসূচির আওতায় বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র 6-এর শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। 27শে আগস্ট শুক্রবার ইদিলপুর ইসলামিয়া সালামিয়া ইবতেদিয়া সুন্নিয়া মাদ্রাসার হলরুমে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণের 6 নং কেন্দ্রের উদ্বোধন সম্পন্ন হয়। সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইয়ারুন হোসাইনের সঞ্চালনায় আলহাজ মতিউর রহমান শিকদার টুটুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু সজল বড়ুয়া, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন তহিদুল আলম বাবর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহাদুর আলম কোম্পানি, মুসলিম মুন্সি কাজী শাহাদাত, কাঞ্চন মিয়া, মাওলানা ইয়াকুব, মাওলানা রুবেল, প্রশিক্ষক সোমাদে, সংগঠনের সাধারণ সম্পাদক আরমান শিকদার, অর্থ সম্পাদক জিদান শিকদার সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ। মানুষ বাঁচে তার কর্মে। হয়তো দেখা যায় এমন দেশের একজন রাষ্ট্রপতি এক সময় ছিল পেপার বিক্রেতা, উনি হয়ে গেছেন এক সময় ওই দেশের রাষ্ট্রপতি। ওটা ওনার দক্ষতা, কাজের যোগ্যতার গুণে হয়ে গেছে। আজকে যিনি এই সেনা প্রশিক্ষণ কেন্দ্র উদ্যোক্তা, আমি ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এই জন্য যে সমাজে বঞ্চিত মহিলাদেরকে স্বাবলম্বী করার লক্ষ্যে ওনার এই পদক্ষেপ, তার জন্য আমি ওনাকে সাধুবাদ জানাই। আমার কথা হলো, এখানে দেখতে পাচ্ছি আমাদের সবাই ছাত্রছাত্রী হবে, মা বোনেরা। আপনারা আশা করি এই কাজটা শিখলে ভবিষ্যতে আপনাদের অনেক উপকারে আসবে। এইখানে আমার কোনো লাভ নেই, লাভ আছে শুধু এটা আপনারা কাজটা করবেন, আপনারা ইনকাম করবেন, আপনার ছেলে মেয়েকে ভালোভাবে লেখাপড়া করাবেন, সুন্দরভাবে চলবেন, নিজের চাহিদা মতো চলবেন, এইটাই। এর মধ্যে যদি এই কাজটা কোথায় শিখেছেন মনে পড়ে, তাহলে আমার জন্য, আমার মায়ের জন্য একটু দোয়া করবেন, এটাই চাই। আপনাদের জন্য যা যা করতে করবো আমরা, অসুবিধা নাই। আপনাদের সব ধরনের কাজ এখানে, শুধু সেলাই প্রশিক্ষণ না, আপনারা আগে এটা শেষ করেন, তারপরে আপনাদের বিউটিশিয়ান আপনার প্রশিক্ষণ, সাজগোছের প্রশিক্ষণ, বিভিন্ন প্রশিক্ষণ শুরু হবে, কম্পিউটারের প্রশিক্ষণ, সব কিছু আমরা করব একটা একটা। আপনারা আগে এটা করেন। তারপর আমাদের বুজপুর এবং 3 নম্বর নারায়ণহাট ইউনিয়ন, 4 নং বুজপুর ইউনিয়নের মধ্যে অন্ততপক্ষে 400-500 কর্মী এখন তৈরি হয়েছে এবং তারা কি ইনকাম করতেছে, সুন্দরভাবে ইনকাম করতেছে। যাই হোক, আপনারা যদি বাইরে কাজ না করেন, নিজের কাজগুলো নিজেরাই করতে পারবেন। সাগরপথে ইউরোপে প্রবেশের চেষ্টার সময় তালির লাম্পেদুসা দ্বীপের কাছে একটি মাছ ধরা নৌকা থেকে 539 জন অভিবাসন প্রত্যাশীকে আটক করা হয়েছে। উদ্ধারের পর অভিবাসন প্রত্যাশীদের লাম্পেদুসা দ্বীপে আনা হয়। এ কাজে ইতালির কোস্টগার্ড ও পুলিশের নৌযান সহায়তা করে। রবিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময় একদিনে এর চেয়ে বেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়নি। এ ব্যাপারে লাম্পেদুসা দ্বীপের মেয়র তোতো মার্তেল্লো বলেন, সম্প্রতি বিভিন্ন উদ্ধার অভিযানের মাধ্যমে যত অভিবাসন প্রত্যাশীকে এই দ্বীপে আনা হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক লোককে এবার আনা হয়েছে। রাতে পিএসজি জার্সিতে অভিষেক হতে পারে লিওনেল মেসির, এমন ধারণাতে পিএসজি ও রিমসের ম্যাচের টিকিট বিক্রি হয়েছে 10 দিন আগে। ম্যাচের একদিন আগে শনিবার ঘরের মাঠে অনুশীলনও করেছেন মেসি, ছিলেন নেইমার ও এমবাপে, রামোসও। তাদেরকে কি রবিবার একসঙ্গে মাঠে দেখা যাবে? ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন করা হয়েছিল পিএসজির কোচ মরিসিও পচেতিনোকে। পিএসজি বস গোপন রাখলেন নিজের স্কোয়াড, জানালেন স্কোয়াডই নাকি তৈরি করেননি, তবে তাদের মাঠে নামার সম্ভাবনা একেবারেই যে নেই তেমনটিও নয়। পচেতিনো বলেন, এখনও স্কোয়াড ঘোষণা করা হয়নি, তবে তারা নিশ্চিতভাবে স্কোয়াডে থাকবেন। তবে শুরুর একাদশে থাকবে কিনা সেটা আমরা বিবেচনা করে দেখব। সংবাদ শেষ করব, তার আগে শিরোনাম বাংলাদেশকে বিশ্ব যোগাযোগের কেন্দ্রবিন্দু করতে চায় বলেছেন প্রধানমন্ত্রী।
আগামী বছর 3 মেগা প্রজেক্টের উদ্বোধন বলেছেন ওবায়দুল কাদের। ইতালির উপকূল থেকে 539 অভিবাসন প্রত্যাশী উদ্ধার। এবং রাতে নামছে পিএসজি, অভিষেকের অপেক্ষায় মেসি। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। প্রতিদিন রাতে আমাদের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে এখনই আমাদের ফেসবুক পেজে লাইক ও ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।